সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্পে তটস্থ মানুষ। বিশেষজ্ঞদের দাবি, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। রিক্টার স্কেলের মাত্রা সামান্য বাড়লেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্যোগ। তাই বাস্তবতা মেনেই দুর্যোগের কঠিন পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর উদ্যোগে বরিশাল স্টেডিয়ামের ইনডোর এবং আউটডোরে মঙ্গলবার থেকে চলছে 4 দিনব্যাপী ভূমিকম্প পূর্ব এবং পরবর্তী করণীয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষার্থী সহ প্রায় 400 জন এতে অংশ নেন। ভূমিকম্প পূর্ব এবং পরবর্তী করণীয়, উদ্ধার কার্যক্রম, স্বাস্থ্য সুরক্ষা সহ নানা দিকে পারদর্শীরা ক্লাস নিচ্ছেন, দেখাচ্ছেন যাবতীয় ব্যবস্থাপনায় কি করা উচিত একজন সচেতন মানুষের। আর কাজ থেকে এই প্রশিক্ষণ পাওয়ায় খুশি অংশগ্রহণকারীরা। ভূমিকম্প হলে বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে কিভাবে মানুষের সহায়তায় আমরা আসতে পারি, নিজের স্বেচ্ছায় কিভাবে সাহায্য করতে পারি, এর একটা ট্রেনিং নেওয়ার জন্য আমরা এখানে আসছি। কিভাবে ব্যান্ডেজ করব এবং কিভাবে প্রাথমিক চিকিৎসা দেব সেটা শিখলাম। দুর্যোগাপন্ন অবস্থায় আমরা কিভাবে আমরা নিজেরা সেফ থাকবো এবং অন্যকে সেভ করব। রোগীটা মারা না যেয়ে মোটামুটি আমরা তাকে সেভ করে নিয়ে আসতে পারি। প্রাথমিক স্টেজে যেগুলো পারা যায় সেগুলো আমাদেরকে শেখানো হচ্ছে আর কি। কিভাবে 5তলা বিল্ডিং থেকে তাদেরকে নামাবো, কিভাবে আগুনটা নিভাবো, সেই প্রশিক্ষণ নিতে আসছি। হাতে কলমে স্যার মেডিকেল টিম আছে, তারা আমাদের শিখাইছে। প্রশিক্ষণ দিয়েছি এবং তারা বেশ ভালোভাবেই সেই প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, আর্মি যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো কাজ করবে তাদেরকে সাধারণ পাবলিক কিভাবে সহযোগিতা করবে, তাদের কাজে সহযোগিতা করার জন্যই মূলত এই প্রশিক্ষণ চালু হয়েছে। বর্তমান সময় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে ভূমিকম্প প্রবণ এলাকায় পড়ে গিয়েছি আমরা, কিভাবে উদ্ধার পাওয়া যায় এবং পরবর্তী হয়ে গেলে করণীয় কি। তো আমার মনে হলো যে এটা একটা চমৎকার উদ্যোগ। বাংলাদেশ যেহেতু ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের বিষয়ের দিক দিয়ে হয়েছে, তো সেইটা এখন সঠিকভাবে মোকাবেলা বা ক্ষয়ক্ষতি কমানোর জন্য এই প্রশিক্ষণগুলো ডেফিনেটলি কাজে লাগবে। বুধবার সকালে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দুর্যোগের কঠিন পরিস্থিতি মোকাবিলায় নিজেদের দক্ষতা অর্জনের আহ্বান জানান সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের জিওসি বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়রুদ্দিন। এই ধরনের ওয়ার্কশপ বা মহড়াগুলা হয়তো আমাদেরকে একটা কমন প্ল্যাটফর্ম দেয়, যেখানে আমরা একসাথে বসে একটু ব্রেইনস্টর্মিং করতে পারি, আলোচনা করতে পারি এবং আমরা আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করতে পারি এবং আমরা আশা করি যেগুলো আমরা এন্ডোর্স করতে পারলে ভবিষ্যতে আমাদের ভূমিকম্প পরবর্তী সময়ে রেসপন্সটা ভালো হবে। 7 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ভূমিকম্প পূর্ব এবং পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় কর্মশালায় অংশগ্রহণকারীরা 7 ডিসেম্বর একটি সম্মিলিত মহড়া প্রদর্শন করবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।